হ্যালো বন্ধুরা, আমি দোলন। আমার নতুন আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখলে আজকে কোনো লাইফস্টাইল নয়, আজকে একটা রান্নার ভিডিও। তা কী রান্না দেখেই তো বুঝলে। খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে সমস্ত কিছু যা যা লাগে উপকরণ গুছিয়ে নিয়েছি। আর মশলা করার জন্য মশলাদানির মধ্যে দেখো সমস্ত মশলা একসাথে, আলু, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা যা লাগে সব দিয়ে একসাথে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে কড়াইতে তেল গরম হয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলোকে এবার লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু সবসময় ঢাকা চাপা দিয়ে করি, তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও। যাই হোক, আলু ভাজা হয়ে গেল। কড়াইতে আবার একটু পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে, মশলা নয় এটা ফোড়ন, ফোড়নটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, এতে ঝোলের কালারটা খুব ভালো আসে। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ, এবং যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা একসাথে দিয়ে এবার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। অন্তত 7-8 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। আর দেখো আমার মশলায় তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব পরিষ্কার করে রাখা মাংসগুলো। এই যে মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, অন্ততপক্ষে 5-10 মিনিট। আর খাসির মাংস যত কষানো হবে তত টেস্ট ভালো আসবে। তো আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু পুরো মাংসটা ঢাকা চাপা দিয়েই রান্না করেছি। আবার দেখো একটু ঢাকাটা খুলে আবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এতে মশলাটাও খুব ভালো কষবে, তেলটাও ছাড়বে, আবার মাংসটাও তাড়াতাড়ি সুসেদ্ধ হবে। আর এই দেখো মশলা কষানো হয়ে গেছে। আর এদিকে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জল এবার আমি মাটনগুলোর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটতে দেবো। আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর এই দেখো ঢাকা খুলে দেখো ভালো করে ফুটেও গেছে, আর আমার মাংসটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে। আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর দেখো ঝোলটা খুব ভালো করে আলু টালু দিয়ে আমি আবার কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। আর এই দেখো বকবক করতে করতে আমার কিন্তু মটন কষা একদম ডান। তো দেখো এই যে আমার ফাইনাল লুক হতে চলেছে মটন কষা। আর এই যে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। আমার মটরটা পুরোপুরি একদম তৈরি হয়ে গেছে। এই যে মটনের একদম ফাইনাল লুক, তেল ছেড়ে দিয়েছে। আর এই দেখো খুব সুসেদ্ধ হয়েছে। আর আজকে আমি কিন্তু প্রেশার কুকারে দিইনি, কড়াইতে দিয়েই ঢাকা চাপা দিয়ে করেছি। কড়াইতে করলেও দেখো কত সুন্দর মটন রান্না হয় আর কত সুন্দর সুসেদ্ধ হয়। আর ছেলের খিদে পেয়ে গেছে, এই যে ছেলেকে বেড়ে দিয়েছি। আর করে নিয়েছিলাম সাথে করে চর্বির বড়া। চর্বির বড়ার রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।